যখন কোনো ছোট বাচ্চার রুহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় তখন সে নিঃসঙ্গ হয়ে হারিয়ে যায় না। মালাকুল মাউত সেই নিষ্পাপ রুহকে সম্মানের সাথে নিয়ে উপস্থিত হন মহান আল্লাহ তালার দরবারে। আল্লাহ তালা সব কিছু জানেন, তবু তার অসীম রহমত প্রকাশ করার জন্য প্রশ্ন করেন, এ কি আমার বান্দার ছোট বাচ্চার রুহ? মালাকুল মাউত বিনয়ের সাথে উত্তর দেন, জি হে আল্লাহ। তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করেন, এ কি আমার বান্দার কলিজার টুকরা? মালাকুল মাউত বলেন, জি হে আমার রব। এরপর আল্লাহ তালা বলেন, তখন তারা কি বলেছিল? উত্তরে মালাকুল মাউত বলেন, হে আমার রব, তারা অভিযোগ করেনি, তারা ভেঙে পড়েনি, বরং ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শুনে মহান আল্লাহ তালা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন এবং তার নাম দাও বাইতুল হামদ। কারণ যে বান্দা দুঃখের মাঝেও আমার প্রশংসা করে তার প্রতিদান আমি নিজ হাতে নির্ধারণ করি। আর সেই ছোট বাচ্চারা কিয়ামতের দিন নীরবে জান্নাতে প্রবেশ করবে না, তারা তাদের পিতামাতার হাত ধরে থেমে যাবে এবং বলবে, আমরা একা জান্নাতে যাব না। তখন মহান আল্লাহ তালা তাদের সুপারিশ করার অধিকার দেবেন আর তাদের বাবা মাকেও তার রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। একটি ক্ষুদ্র কবর, একটি গভীর সবর, আর তার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে অনন্ত জান্নাত।